হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। নর্মালি আমি রাতের বেলা একটু দেরিতেই ঘুমাই, বাট আমার বোন যখন বাসায় আসে তখন এই দেরিটা আর দেরি থাকে না, অনেক দেরি হয়ে যায়। এমন অনেক দিনও আছে যখন দেখা যায় আমরা দুইজন প্রায় সকালের দিকে ঘুমিয়েছি। সো অনেক রাত পর্যন্ত যেহেতু জাগা হয়, রাতের বেলা দুজনারই প্রচুর পরিমাণে ক্ষুধা লাগে। সো আজকে আমরা ডিসাইড করেছি ইউনিক কিছু বানাবো। আর আমার বোনের নতুন নতুন রেসিপি ট্রাই করতে অনেক ভালো লাগে। সো আমাদের রান্নাবান্না শুরু হলো প্রথমে ফ্রিজে কী আছে সেটা দেখার মাধ্যমে। তো ফ্রিজে কিছু সবজি ছিল, সেটা দিয়ে আজকে আমরা খুবই মজার একটা রেসিপি বানাবো। মেইনলি আজকের রেসিপিটা আমার বোনই করবে। ব্রকলিগুলোকে ছোট ছোট করে কেটে একটা পাত্রের মধ্যে পানি দিয়ে তার মধ্যে লবণ দিয়ে ধুয়ে নিচ্ছে। ব্রকলিগুলোকে এইভাবে ধুলে খুব সুন্দর মতো পরিষ্কার হবে। আর এখন হচ্ছে ও গাজর কেটে নিচ্ছে। বেসিক্যালি আজকে ফ্রিজে শুধু গাজর আর ব্রকলি আছে, সো এই দুটো দিয়ে আজকে আমরা খুবই মজার একটা রেসিপি বানাবো। গাজরটাকে ও একটু মোটা মোটা করে কেটে নিচ্ছে, আমাদের রেসিপির জন্য গাজরটা একটু মোটা মোটাই লাগবে। তো সবজিগুলোকে এখন আমরা বয়েল করে নিচ্ছি, আর এই ফাঁকে আমরা চিকেনটাকে রেডি করে নিচ্ছি। চিকেনটাকে আগেই ম্যারিনেট করে রাখা হয়েছিল, এখন এটাকে সুন্দর মতো ফ্রাই করে নিব। আর এদিকে সবজিগুলো সব বয়েল হয়ে গেছে, এগুলোকে এখন নামিয়ে নিচ্ছি। আর আমরা যেভাবে নুডলস রান্না করি, নুডলসটাকে বয়েল করে একটু ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিই, সেভাবেই করব। তো সবজিটাকে এখন একটু ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিচ্ছি। এভাবে করলে এটা খেতে অনেক বেশি মজা হবে। এরপরে প্যানের মধ্যে শুকনা মরিচ, পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে দিলাম। এখানে পেঁয়াজটাকে আমরা একটু মোটা মোটা করেই কেটেছি, এই রেসিপিটার জন্য পেঁয়াজটাকে একটু মোটা মোটা করেই রাখতে হবে। এবার এগুলোকে সুন্দর মতো কিছুক্ষণ ভেজে নিলাম। এরপরে সমস্ত সবজিগুলোকে দিয়ে দিচ্ছি। আর আজকের রেসিপিতে আমরা তেমন কোনো মশলা ইউজ করব না, খুবই সিম্পলভাবে রান্না করব। আর সবজিটা হালকা হালকা কাঁচা কাঁচাই থাকবে, এরকমই এটা খেতে ভালো লাগে। তো কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে এর মধ্যে জাস্ট গোলমরিচের গুঁড়া দিয়ে দিলাম। তারপরে এটাকে আরেকটু ভালো মতো নাড়িয়ে নিচ্ছি। আর কোনো মশলাই এর মধ্যে অ্যাড করব না। এবার এর মধ্যে চিকেনটাকে দিয়ে দিলাম, ব্যাস। এরপর কিছুক্ষণ নাড়াচাড়া করে এটা ঢাকনা দিয়ে রেখে দিব। আর তারপরে আমাদের রান্নাটা তৈরি হয়ে যাবে। বাঙালিদের কি ভাত ছাড়া চলে? তাই ভাত দিয়ে এই খাবারটা খাচ্ছি। আজকের জন্য এতটুকুই। আল্লাহ হাফেজ।